এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় জালেমকে পরাজিত করার জন্য সবচেয়ে ক্ষুদ্র জিনিসকে ব্যবহার করেছেন। আব্রাহা বাদশাকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা চাইলে জিবরিল, মিকাইল, ইসরাফিলকে পাঠাতে পারতেন। আল্লাহ পাঠিয়েছেন ছোট্ট ছোট্ট আবাবিল পাখি। আমি মনে করি 2024 সালের দীর্ঘ 35 দিনের একটানা আন্দোলনে আমার দেশের এই ছোট্ট ছোট্ট আবাবিলরাই মূলত জালেমের কণ্ঠনালী চেপে ধরে ক্ষমতা থেকে বিতাড়িত করে দেশ থেকে পালাতে বাধ্য করে মজলুম মানুষকে মুখে হাসি ফুটিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলে? এরা এই যুগের আবাবিল। তোমরা এই যুগের শ্রেষ্ঠ সন্তান। তোমাদের নাম বাংলাদেশের ইতিহাসে শুধু নয়, বিশ্বের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এজন্য স্মরণ করছি সেই সমস্ত আমার কচিকাটা ছাত্র ছাত্রী ভাই বোনদেরকে, ইউনিভার্সিটি কিংবা কলেজে পড়ুয়া ভাই বোনদেরকে যারা নিজেদের জীবনকে বাজি রেখে মানুষের মুখের ভাষাকে উচ্চারণের সুযোগ করে দিয়েছেন, নির্যাতন থেকে বাঁচিয়েছেন, মাজলুমের পক্ষ নিয়েছেন, জালেমকে পরাজিত করেছেন, যারা এই যুদ্ধে শহীদ হয়েছেন, আল্লাহ তাদেরকে জান্নাতের সর্বোচ্চ দরজা নসিব করুন। এখানে যেহেতু নেতৃবৃন্দ আছেন, বাংলাদেশ জামাত ইসলামীকে নতুন করে আর পরিচয় করিয়ে দেওয়ার দরকার নাই। কারণ বাংলাদেশের মানুষ শোষণ দেখেছে, ভাষণ শুনেছে, সোনার বাংলা শুনেছে, সোনালী বাংলা শুনেছে, সবুজ বাংলা শুনেছে। হাজার বাংলা দেখতে দেখতে এখন ক্লান্ত। এখন তারা শুধু দেখতে চায় আল্লাহর কোরআনের একটি বাংলাদেশ, ঠিক কিনা বলে? শুধু এটাই দেখার বাকি আছে। আর কোরআন নিয়ে যেহেতু জামাত ইসলামী বাংলাদেশে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, জেল খেটেছে, নির্যাতন সয়েছে, অতএব সব মানুষের হৃদয়কে আল্লাহ কোরআন বিজয়ের কাফেলার দিকে ঝুঁকিয়ে দেবেন, ঠিক কিনা বলে? আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল কোরআনের শত্রুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনুমাক্কিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিথিন। অনুমাক্কিন লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াফআলুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই দলটি নির্যাতিত হলো জমিনের বুকে আল্লাহর কোরআনের, আমার কোরআনের কথা বলতে গিয়ে নির্যাতিত হলো যেই দলটির মধ্যে শাহাদাতের বড় অ্যাসেট রয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলাম ওই দলটার উপরে আমি আল্লাহর দয়া এবং মায়া দিয়ে ভরপুর করে দেব। অনুরিদু, আমি আল্লাহ ইচ্ছে করলাম। ভাইয়েরা আমার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বিষয়ে বলেন আমি ইচ্ছে করলাম, এটা আল্লাহর ইচ্ছা থাকে না, বরং এটা হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত। আল্লাহ যখন কিছু করতে চান, ইচ্ছা করেছেন, মাঝে মাঝে ইচ্ছা প্রত্যাহার করেন নাকি? না, আল্লাহ যেটা করতে চান ওটা হলো ডিসিশন। আল্লাহ তাআলা এটা ইচ্ছে করেন নাই, বরং আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন। বলেন আল্লাহ কি নিয়েছেন? কি সিদ্ধান্ত নিলেন? অনুরিদু, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম আন্না মুন্না, আমি আল্লাহ দয়াবান হয়ে যাব আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, জমিনের বুকে সবচেয়ে নির্যাতিত যেই দলটি আছে সেই দলটির উপরে আমি আল্লাহ দয়াবান হয়ে যাব, এটা আমি সিদ্ধান্ত নিয়েছি। তার বাংলাদেশে সবচেয়ে নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত মাজলুম দলের নাম কি? অতএব এই দলের উপর আল্লাহর দয়া পড়েছেন, এই সিদ্ধান্ত আমার না আল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়া নাজআলাহুম আইম্মাতান, আমি আল্লাহ আরো সিদ্ধান্ত নিলাম এই দলের সব জায়গায় আমি আল্লাহ তাআলা তাদের লোকদেরকে নেতৃত্বের চাবিকাঠি উঠাইয়া দেব। ইমামের বহু বচন কি? আইম্মা, মেম্বার থেকে শুরু করে
চৌকিদার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত, সেক্রেটারিয়েট থেকে শুরু করে নিয়ে ছোট্ট একটি ইউনিট পর্যন্ত সব জায়গায় পুরো নেতৃত্বের একচ্ছত্র চাবিকাঠি আমি আল্লাহ ওই দলের হাতে উঠাই দেব, এটা আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি। অতএব কেউ ওত পেতে বসে থাকেন আর বড় বড় গলা বাজান, সেটা আপনি যে দলেরই লোক হন, কিংবা আপনি যদি ইসলামের দলের নাম নিয়ে যদি এই শহীদি কাফেলাকে কোনো ব্যাঘাত করতে চান, আপনিও আল্লাহ রাব্বুল আলামিনের টার্গেটে পড়বেন না, বরং আপনি আল্লাহ রাব্বুল আলামিনের গজবের টার্গেট হওয়ার সম্ভাবনা বেশি। আমি সোজা কথা পছন্দ করি, তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন ওয়ানাজআলাহুম আইম্মাতান, আমি আল্লাহ করে দেব। এই নাজআলা এটা জুমা মাতা কালামের জিগা, কেন অনেক আলেম আছে। সিদ্ধান্তটা নিয়েছেন সরাসরি কে? আল্লাহ। আল্লাহ যেই সিদ্ধান্ত নিয়েছেন, আপনারা কি সেই কথায় সিদ্ধান্তের স্বীকৃতি দিতে রাজি আছেন? আমি তো এটাই জিজ্ঞেস করবো, আর কিছু না। আল্লাহ যেটা চান আপনারা কি সেইটা করতে রাজি আছেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ানাজআলাহুম আইম্মাতান, প্রত্যেক জায়গায় নেতা বানাবো। ইমামের বহুবচন কি? আমি আল্লাহ সব জায়গায় নেতা বানিয়ে দেব ওই দলটাকে। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আর এই জালেম শাসকের রেখে যাওয়া সম্মানের যে রাজনৈতিক ক্ষমতার পাওয়ারের চেয়ার, এইটার উত্তরাধিকার হিসাবে ওই মাসলুম দলটাকে আমি আল্লাহ বসাই দেব। সিদ্ধান্ত কার? অনুমাক্কিনা লাহুম ফিল আরদি, আল্লাহ চতুর্থ সিদ্ধান্ত নেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দলটাকে শক্তিশালী করে দেব। এমন একটা সময় ছিল, আরে কত কথাই তো মনে পড়ে। জেলা আমির মাহফিলের ব্যবস্থা করে দিয়েছেন। মাহফিলের স্টেজে ওঠার আগে একটা ফোন, ভাইজান আপনি কোথায়? বললো হুজুর দাওয়াত দিয়েছি, কিন্তু আমি আপনার কাছে ছুটি চাই। আদবের সাথে বলতেছে হযরত শায়েখ, তার কারণ আমার বাড়িতে পুলিশ ইতিমধ্যে হানা দেওয়া শুরু করে দিয়েছে। জীবনে যদি এই দুনিয়ায় আপনার সাথে যদি কোনোদিন দেখা না হয়, আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতের গেটে আমার আপনার দেখা করাইয়া দেয়। মাহফিল দাওয়াত দিলেন তিনি, স্টেজে তিনি নাই। তার বাড়িতে আমার রান্না হয়েছে, খেতে দেয় নাই, অন্য বাড়িতে খেতে হয়েছে। আমরা আওয়ামী লীগের লোকদেরকে মহাব্বত করে মাহফিলে আনতাম, কিন্তু কোরআনের কথাই সরাসরি যখন তার দলের অত্যাচার কিংবা ওই দলের বিভিন্ন রকমের যেই দুর্নীতি অবিচারের কথা আছে, এইটা যখন বলা হতো, সাথে সাথে মাহফিলের মধ্যেই অ্যাটাক করত। কত বড় বেয়াদব! এই মাথা খারাপ করেছে যেই দলটি, ওই ভাইদের দোষ না। এরপরে আমি আজকে বলি, মনে রাখবেন, চিহ্নিত খুনি এবং দেশের সম্পদ লুণ্ঠনকারী দুর্নীতিবাদ চিহ্নিত যারা, এরা ছাড়া আওয়ামী লীগের সাধারণ কোনো মানুষ যারা না বুঝে আওয়ামী লীগ করেছেন, তাদের উপর কোনো অত্যাচার করা হবে না। তবে অত্যাচার থেকে দুনিয়ায় মাপ পাইলেও আওয়ামী লীগ নামক ধর্মনিরপেক্ষ মতবাদ, একটি কুফরি মতবাদ বিশ্বাস করার কারণে আপনি নিশ্চিত ঈমান হারা হয়ে জাহান্নামে যাবেন। সেই জন্য আমার দাবি, আপনি দুনিয়ার মামলা থেকে বাঁচলেও আওয়ামী লীগ করার পরেও মনে রাখবেন, এত বড় খুনি একটি দল, ইসলামহীন, ঈমানহীন, ঈমান বিধ্বংসী একটি দলে থাকার কারণে পরকালে আপনি জাহান্নামে যাবেন, এটাও আমরা চাই না। এই জন্য আজকেই তওবা করে আল্লাহর কোরআনের কাফেলায় শামিল হয়ে যাও। আমার এ ঘর ভাঙিয়াছে যে বাপ, আমি বাঁধি তার ঘর, আপন করে খুঁজিয়া মরি, যে করেছে মরে পর। অতএব আপনি মুমিন, আপনার এখনো রাস্তা খোলা আছে, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদ, কয়দিন আগে বাড়িতে ঘুমোতে পারে নাই, 11 বছর পরে মায়ের কাছে ফিরে এসেছে ছেলেটি। মা পেয়ে বুকে জড়িয়ে ধরেছে রাত আড়াইটা। মা তাড়াতাড়ি করে 2টা ভাত দিয়েছে সামনে, ভাতের মধ্যে লোকমা দিয়ে 1 লোকমা ভাত ডিম ভাজি দিয়ে খাচ্ছে, আর মায়ের চেহারা দিয়ে তাকায়, আর মা বলতেছে, বাবা তোর কতটা দিন হয়ে গেল, 13 বছর পরে এসছে, 133টা মামলা অপরাধ ছাত্র শিবির করে। একজন ছাত্রের নামে কত অপবাদ দিতে পারে এরা। শেষ পর্যন্ত ওই 2 লোকমা খেয়েই এরপর আবার পিছনের বারিন্দাতে দৌড়, কারণ পুলিশ আসতেছে।
কত অত্যাচার। আল্লাহ বলছে অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমি আল্লাহ এই নির্যাতিত কাফেলাটাকে শক্তিশালী করে দেব। দায়িত্ব নিয়েছেন কে? জোরসে বলেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন কেন দেব, তার কথা শুনুন। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে স্পষ্ট করে বললেন, ওই সত্যপন্থী দলটির মধ্যে একদল নেতৃত্ব, একদল নেতা এবং নেত্রী এমন রয়েছে, নেতৃবৃন্দ এমন রয়েছে যার একজনকে মিথ্যা মামলায় ফাঁসি দেয়া হচ্ছে, আর একজনকে ফাঁসির রায় দিয়ে রাখা হয়েছে। আগামীকাল রাত 10টায় ফাঁসি, আজকে 11টায় একজনের ফাঁসি, আরো 33 জনকে রেডি করা আছে। শুধু তাই নয়, একজনকে ক্রস ফায়ার দেয়া হয়েছে, আর একজনকে বলতেছে তুই যদি কোরআনের কথা বলো এবং ইসলামী আন্দোলন করে একামতে দ্বীনের কাজ করো, তোমাকে ওইভাবে গুলি করা হবে। একের সামনে একজনকে হত্যা করা হয়, একজনের সামনে একজনকে কিডন্যাপ করা হয়, একের পরে এক আয়না ঘরে ঢোকানো হয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন একজনকে হত্যা করে আর একজনকে হত্যার প্রস্তুত করে। এরপরেও দেখার পরেও তারা একদিন যে শপথ নিয়ে আল্লাহর কোরআনের রাজ কায়েমের স্বপ্নে শপথ নিয়ে ময়দানে কাজ শুরু করেছিলেন, লাশের পল্লার যায়, হত্যার পর হত্যা করা হয়। এরপরেও তারা যেই সিদ্ধান্ত নিয়ে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিঃসন্দেহে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব কিছু বিশ্বজাহানের রব আল্লাহ তাআলার জন্য। এই শপথ নিয়ে তারা যে ময়দানে নেমেছে, জীবনের পর জীবন যায়, এরপরও শপথ থেকে তারা এক চুল পরিমাণ পরিবর্তন হয় না। এই জন্য এই কাফেলাটা আমার কাছে খুব প্রিয়, আর প্রিয় বলি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দয়া করেছি, আমি আল্লাহ তাআলা তাদেরকে নেতৃত্ব দেব, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে রহম করব এবং আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে শক্তিশালী করব। আপনারা বলেন তো দেখি, জামাত কি দুর্বল হচ্ছে না শক্তিশালী হচ্ছে? কত শক্তিশালী! এখন ওই ওয়ার্ডের সভাপতিকে জিজ্ঞেস করেন, ওয়ার্ডের আমিরকে, ইউনিয়ন আমিরকে জিজ্ঞেস করেন, এখন আওয়ামী লীগের বিশাল লিডার ফোন করে জিজ্ঞেস করে, বাবা তুমি না বললে তো বাজারে যাইতে পারি না। মামলা এখনো একটাও দেয় নাই, কুলহু আল্লাহর সূরা পড়িয়ে ফুও দিলাম না, এর আগেই এই কাপাকাপি। হ্যাঁ, আয়াতুল কুরসি তো বহুত পরে। অতএব এই 18টা বছর পর্যন্ত যে ত্যাগ তারা করেছে, তার ফসল আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ চাইলাম তাদের উপর দয়া করতে। আপনারা কি তাদের উপর মায়া করবেন না? ব্যাস, আমার প্রিয় দেওয়ানগঞ্জবাসী, দ্বিতীয়বারে হচ্ছে আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ তাদের হাতে নেতৃত্ব দিতে চাইলাম। সিদ্ধান্ত নিয়েছেন কে? আপনারা কি তাদেরকে নেতৃত্ব দিতে রাজি আছেন? ভোটের মাধ্যমে, কথার মাধ্যমে, দাওয়াতে দ্বীনের মাধ্যমে, সমর্থন করার মাধ্যমে আল্লাহ চান তাদেরকে নেতৃত্ব দিতে। আপনারা চান কিনা? কে কে চান? দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখা। আওয়ামী লীগ আর আমরা বলবো না, কারণ আওয়ামী লীগ হইল কেউ খুন করলেই বলবে তুই কি আওয়ামী লীগ, চুরি করলে বলবে তুই কি আওয়ামী লীগ, কেউ যদি কোনো মেয়ের দিকে তাকায় তাহলে বলবে আওয়ামী লীগ, কেউ যদি দেড় সারিয়া পালাই যায় তাহলে তুই আওয়ামী লীগ। এইটাই না, শুধু ভোট ডাকাতি করলে তুই আওয়ামী লীগ। আওয়ামী লীগ আর কোনো দলের নাম না, এটা গালির নাম, ঠিক কিনা বলেন? আওয়ামী লীগ কোন ব্যক্তি করলে থেকে মানুষ বলবে না, তাকে এই ধরনের অপবাদে মানুষ ঘৃণা করবে, জানাজা পড়তে মানুষ যাবে না, যাবে না, যাবে না। দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ, ঠিক কিনা বলেন? আওয়ামী লীগ কোনো মানুষের নাম না, কোনো দলের নাম না, এটা গালির নাম, একটা অভিশাপের নাম, একটা গজবের নাম। এই গজব দেশ থেকে যাওয়ার পরে নূহ আলাইহিস সালামের জাতি ধ্বংস হওয়ার পর যেমন আল্লাহ 40 দিন বন্যা দিয়েছিলেন, আল্লাহ তাআলা এই জন্য একটা বন্যা দিয়ে রাখছে, ঠিক না বলেন? ধুইয়া মুইসা সব সাবই গেছে।
বৃষ্টি আসবে, এর মানে জমিন আল্লাহ পাক করতে যাচ্ছেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্বৈর শাসক ফিরাউন যেদিন মারা গেল তার বিরহে কেউ কান্দে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। স্বৈর শাসক ফিরাউন যেই দিন মারা গেল সেই দিন তার জন্য কেউ কান্না করে নাই। ওই যে দেখেন না, মাত্র 5 মিনিট 53 সেকেন্ডের মধ্যে 127 বার আপা আপা ডাকছে, অকইয়া লাভ নাই, কান্দে নাই। আচ্ছা, ফিরাউন যেই দিন মারা গেছে সেই দিন ফিরাউনের তো বউ থাকার কথা, মা বাবা থাকার কথা, আত্মীয় স্বজন, কত মানুষ লইয়া মন্ত্রীগিরি করেছে, কত মানুষের চাকরি দিয়েছে, পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে খাতিল ছিল। আল্লাহ তাআলা বললেন যে কেউ কান্না করে নাই। স্বামী মারা গেলে প্রথমে যে কান্দে তার নাম কি? তো ফিরাউনের স্ত্রী কই, নাম কি? কান্না করছে? ওর চারপাশে যারা ছিল কেউ কাঁদছে? যেদিন বাংলাদেশ থেকে লেডি হিটলার চলে গেলেন সেই দিন তার দলের লোক তো দূরের কথা, ছেলে মেয়েরাও কান্দে নাই। দিয়ে খবর নিয়ে দেখেন, কান্না করেন, কেউ কান্দে নাই। এর আগেও যারা মরছে এই দলের, সেই দিনও কেউ কান্দে নাই। তা না কানলে কি করে? একটা তো কিছু করে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি করে, শোনো। ফাকুদিয়া দাবিরাল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জালেম শাসক যেই দিন ক্ষমতাচ্যুত হয় কিংবা মারা যায় সেই দিন কেউ ইন্না লিল্লাহ পড়ে না, সবাই মিষ্টি খায় আর বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা ক্লিয়ার কিনা? কোনো ভেজাল আছে? বাস ক্লিয়ার। অতএব আমার ভাই বলেছেন, আমাদের নাজমুল হক সাইদি সাহেব, আল্লাহ তাকে নেক হায়াত দান করুন, কত বড় দায়িত্বশীল। তিনি বলেছেন আসেন আমাদের দেশে, আমরা রেডি আছি। আমরা যেহেতু মরতে শিখেছি, অতএব আমাদেরকে কেউ আর মারতে পারবে না। ভারতের আধিপত্য এবং হিন্দু আলিপনা বাংলাদেশে যেভাবে দিয়েছে, বাংলাদেশের হিন্দুরাও বিরক্ত, ঠিক কিনা বলেন? যাই হোক, ইতিহাসের এই জায়গাটা আমরা যেন ধরে রাখতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, আজকের এই জায়গাটুকুকে আল্লাহ কিয়ামতের দিন আমাদের নাজাতের জরিয়া করে দিন। আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, আমি আপনাদের উদ্দেশ্যে কোরআনের একটু টুকরা আয়াত তিলাওয়াত করে তার উপরে যতগুলো কথা আসে আমি বলার চেষ্টা করব। ইতিমধ্যে যা বলছি তা কার কথা বলছি? আল্লাহ তাআলার কথা বলেছি। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চমৎকার নির্দেশনা আছে। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال رسول الله صلى الله عليه وسلم فاتبعوا سواد الأعظم فإنه من شج في النار। খুব চমৎকার একটি হাদিস এবং সহিহ riwayat, ভালো করে শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলছেন, আমরা নবীর উম্মত না? নবীর কথা শুনতে রাজি আছি? তাই আল্লাহর সিদ্ধান্ত ওইটা, এবং নবী আমাদেরকে কি বলছেন সেটাও শুনে যান। নবীজি বলছেন, যখন কোনো রাষ্ট্রে তুমি থাকবে, সেই রাষ্ট্রে যদি আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠিত না থাকে, তাহলে কিছু কিছু দল তো অবশ্যই কোরআনের আইন জমিনে বাস্তবায়ন করার জন্য থাকবে। তোমরা যেই দলটি দেখবে একটু বড় হয়েছে, যেই দলের মধ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমপি, মন্ত্রী হওয়ার যোগ্যতা সবাই আছে, যেই দল দেখবে নেতৃত্ব নিলে কোরআনের হুকুমত তাড়াতাড়ি বাস্তবায়িত হবে, ছোট ছোট দল যারা করেছো, সাধারণ মুসল্লি যারা আছো, আমার উম্মত বলে যারা দাবি করো, ওই দলটারে তোমরা সমর্থন দিবা, ওই দলের আনুগত্য করতে থাকবা। ফাত্তাবিউ সিওয়াদাল আযম, বড় দল। বাংলাদেশে এই মুহূর্তে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য বড় দলের নাম করো। তাহলে আল্লাহর নবী থাকলে, এই মুহূর্তে যদি নবী থাকতেন, মদিনা থেকে বাংলাদেশের সব উম্মতের উদ্দেশ্যে একটা করে চিঠি লিখতেন আর বলতেন যে তোমরা তাড়াতাড়ি জামাত ইসলামী তথা ইসলামের বড় দলটাকে তোমরা সমর্থন দাও। হয়তো জামাত ইসলামী না বললেও কমপক্ষে এই নামটা তো বলতেন যে তোমরা কি করো, বড় দলটাকে। অন্য সব দল বিশ্বাস করে ইসলামী দল যে এটা ইসলামী, এই দলটা সবচেয়ে বড় দল।
তাহলে এরপর নবী এইটা বললে তো হয়ে যেত, পরের কথা কিন্তু আরো জটিল। আল্লাহ নবী বলেছেন ফামান সাজ্জা, এই দলটি পাইলা, এই দলটাকে সমর্থন দিলেই এই দলটা ক্ষমতায় চলে যাইতো। এরপরেও যদি কেউ ওই দল থেকে দূরে থাকো, ওই দলে অমুকে ভালো না, এই করছে, এত ভালো না, এই হইল সেই হইল, এরকম খুব ধরে ধরে যদি কেউ পিছনে থেকে যাও, আলাদা হয়ে যাও, সাজ্জা ফিন নার, আমি নবী বলে গেলাম তুমি জাহান্নামের মধ্যে পড়ে থাকবে। ফামান সাজ্জা সাজ্জা ফিন নার। অতএব ইসলামী হুকুমত প্রতিষ্ঠার দ্বার প্রান্তে বাংলাদেশ, যারা দেশের জন্য জীবন দিয়েছে তাদের রক্তকে, এবং যারা ইসলামের জন্য জীবন দিয়েছেন তাদের রক্ত এবং শাহাদাতকে একত্রে ধারণ করে বাংলার জমিনকে আল্লাহর কোরআনের জমিন বানাইয়ে দিতে যারা রাজি, তারা দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুন। সবাই বলি আমিন, সবাই বলি আমিন। এতক্ষণ যা বলছি আমার কথা বলছি। এবার আল্লাহ তাআলা বলছেন, যদি জমিনটাকে আল্লাহর কোরআন দিয়ে সাজাও তাহলে আমি তোমার দুইটা পুরস্কার দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের উপরে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শাসন কায়েমের জন্য তোমরা কাজ করে কোরআনের আইন ও কানুন, আমি আল্লাহর বিধান যদি প্রতিষ্ঠা করে দাও, তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম আসমানের যত বরকতের দরজা আছে আর জমিনের যত বরকতের দরজা আছে সব দরজাগুলো আমি আল্লাহ তোমাদের জন্য খুলে দেব। ওয়াদা কার? আল্লাহর ওয়াদা মিস হবে? তাহলে আমাদের কাজ জমিনের উপরে কি করা? আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য সমর্থন দেয়া, কাজ করা, মেহনত করা। আর আল্লাহর দায়িত্ব হচ্ছে এই জমিনের মধ্য থেকে হীরার খনি, স্বর্ণের খনি, তেলের খনি, গ্যাসের খনি, কয়লার খনি, পেট্রোলের খনি বের করে দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করে দেয়া। ওয়াদা কার? আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, শোনো, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। কোন সূরা বলেন তো দেখি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের বুকে যদি আমি একমাত্র আমি আল্লাহর ইবাদত, দাসত্ব, আমি আল্লাহর বিধি বিধান যদি তোমরা মেনে নিতে পারো, তাহলে আমি আল্লাহ দুইটা জিনিস নিশ্চয়তা তোমাদেরকে দেব। খাদ্যের কোনো অভাব থাকবে না, খাদ্যের স্বয়ং সম্পূর্ণতা আমি আল্লাহ দান করে দেব, আর তোমাদেরকে সব ধরনের ভয় থেকে নিরাপত্তা দান করে দেব। ভয় থাকবে না, কোন পার্শ্ববর্তী দাদা বাবু আমাদের দিকে বন্দুক উঁচু করে বলতে পারবে না, শেষ করে দেব, এই অধিকার আল্লাহ তাআলা কেড়ে নেবেন, আমাদেরকে আল্লাহ শক্তিশালী করে দিবেন। আর কোনো খাদ্য অভাব থাকবে না। আমাদেরকে খাদ্যের অভাব দেখাও, কোনো লাভ নাই। তার কারণ আল্লাহ তাআলা আমাদেরকে না খাইয়া থাকা রমজান মাসে 30 দিন দিনের বেলা ফরজ করে দিয়েছেন। যেই জাতি না খাইয়া থাকা ফরজ মনে করে সেই জাতির খাদ্যের ভয় দেখাই লাভ নাই, কারণ আমরা বিশ্বাস করি আমাদের খাবার দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। একটা ছোট্ট ঘটনা বলি। আয়াত যখন নাজিল হচ্ছিল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালাসা ফি জিল্লিল কাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বসা ছিলেন কাবার ছায়া চত্বরে। সুবহানাল্লাহ বলেন। সূর্যটা পশ্চিম দিকে হেলে পড়েছে। বিশ্বনবী পূর্বে যে গেট আছে, দরজা আছে বাইতুল্লাহর, এর সাথে হেলান দিয়ে বসা ছিলেন। পাশেই ছিলেন আদি ইবনে হাতেম তাই। হাতেম তাই তো অনেক দানবীর ছিলেন, তার ছেলে, বড় ছেলের নাম আদি, সেই আদি পাশে বসা। সূরা কুরাইশ নাজিলের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদি শোনো, আজকে মক্কা এবং আরব এত দরিদ্রতা রয়েছে যেখানে সন্তান বিক্রি করে, নারীরা সন্তান বিক্রি করে খাবারের টাকা জোগাড় করে। মানুষ খাবারের জন্য চুরি ডাকাতি খুন খারাপিও করছে, কেউ অভ্যাসে কেউ বা অভাবে। মনে রেখো, এমন একটা সময় আসবে যখন মানুষ যাকাত নেয়ার মতো কোনো মানুষ পাওয়া যাবে না, এত ধনী হবে সবাই। আর দ্বিতীয় হচ্ছে, ইয়ামানের রাজধানী সানা থেকে মদিনার হাজরামাউত পর্যন্ত ষোড়শী, তন্নি, যুবতী, লালনা
একজন সুদর্শনা নারী একাকী অলংকারে সুসজ্জিত হয়ে দিন এবং রাতে ভ্রমণ করবে, তাকে ধর্ষণ করা, জিনা করা, কিডন্যাপ করা কিংবা ইফটিজিং করা তো দূরের কথা, চোখ তুলে নরম দৃষ্টিতেও তাকানোর মতো কোনো লোক এই বিশাল ভূখণ্ডে সাহস পাবে না। আদি ইবনে হাতেম তাই কথা শুনতে থাকলেন নবীজির এই হাদিস। নবীজি এক পর্যায়ে অফাত হয়ে গেলেন। আপনারা জানেন নবী ইন্তেকালের পরে, নবীর অফাতের পরে আসলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা। তারপরে আসলেন নাম কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আদি ইবনে হাতেম তার বয়সও প্রায় 83 বছর। আদি ইবনে হাতেম তাই চিন্তা করলেন, তিনি ধনী মানুষ, ধনীর ছেলে ধনী, জাকাত দেওয়ার জন্য প্রতি বছরই তো একটা সময় জাকাত দেন, বিশেষ করে রমজান মাসে। এবছর কেউই আসছে না জাকাত নেয়ার জন্য। তিনি জাকাতের 5000 দিনার স্বর্ণ মুদ্রা নিয়ে বেরিয়ে পড়লেন। যাকেই জিজ্ঞেস করেন, ভাই তোমার কি জাকাত লাগবে? বললো যে না ভাই, আমার আর জাকাত নেওয়ার দরকার নেই, আমরা ধনী হয়েছি, এবছর কিছু জাকাত আমিই দেবো ইনশাল্লাহ নিয়ত করেছি, আমার উপরে জাকাত ফরজ হয়ে গেছে। উনি চিন্তা করলেন এই অঞ্চল ছেড়ে অন্য অঞ্চলে যাই, যেমন দেওয়ানগঞ্জ থেকে পাশের উপজেলার নাম কি? ইসলামপুরে যায়। ইসলামপুরের লোকেরা বলে, ভাই কি বলো, আমাদের তো কোনো জাকাতের দরকার নেই, আমরা সবাই স্বাবলম্বী হয়ে গেছি। সুবহানাল্লাহ বলবেন। খারাপ লাগছে আপনাদের? পাশের আর এক অঞ্চলে চলে গেলেন। যেতে যেতে 7 দিন সময় লাগলো। এই এখানে ওখানে মানুষ দেখলেই বলে জাকাত লাগবে, দরকার নাই, কারণ তিনি জানেন জাকাত পরিশোধ না করলে তিনি জাহান্নামে যাবেন। এজন্য জাকাত দিতে খুব উদ্গ্রীব হয়ে পড়লেন। একটা পর্যায়ে দেখা গেল, দেখতেছে একজন মানুষ, বৃদ্ধ মানুষ, উস্কো শুষ্ক চুল, জামাটাও কিছু ময়লা হয়েছে, কান্দের মধ্যে বড় একটা গাঁঠি, ওই যে বরিশালের গাঁঠি। আপনাদের এই অঞ্চল থেকেও যায়, ওই যে বিশেষ করে উত্তরবঙ্গ থেকে যারা রিক্সা টিক্সা চালাতে যায় তারাও তো গাঁঠি বস্তা নিয়ে যায়, এইভাবে গাঁঠি নিয়ে যাচ্ছে, কাদের মধ্যে গাঁঠি। আসরের ওয়াক্ত, লোকটা মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছে, সালাম দিলেন, লোকটা দাঁড়ালো, বললো যে নামাজ পড়েছেন? বললো না। বলে আসেন দুইজন একত্রে নামাজ পড়ি। নামাজ পড়লো, উনিও মুসাফির, এর মানে 2 রাকাত নামাজ পড়েছে। নামাজ শেষে বললো যে ভাই আমি এই 7 দিন পর্যন্ত বড় মুশকিলে আছি, আপনি আমাকে বাঁচান। বলে সে কি? বললো যে জাকাতের টাকা নিয়ে আমি ঘুরতেছি, 5000 স্বর্ণ মুদ্রা, দয়া করে আপনি এইটা নিয়ে আমাকে বাঁচান, মনে হয় আপনি একটু গরিব মানুষ, আমার এই জাকাতগুলো আপনি নিয়ে যান। লোকটা মুস্কি হেসে বললো আমার চেয়ে তুমি গরিব। বললো সে কি? বলছো তুমি গড়ো 7 দিন, আমি ঘুরি 21 দিন, আর তোমার আছে 5000 স্বর্ণ মুদ্রা, আমার এখানে 15000 স্বর্ণ মুদ্রা, অতএব তুমি আমার এই 15000 নিয়ে আমারে বাঁচা। তখন আদির মনে পড়েছে যে নবীজি যা বলেছেন জাকাত নেওয়ার মতো কোনো লোক থাকবে না। আদি ইবনে হাতেম তাই ফিরে আসলেন এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দিলেন কেন্দ্রীয় একটি জাকাত ফান্ড গঠন করার জন্য, যা দ্বারা বিশ্বের মুসলিম দেশগুলোকে সাহায্য করা যায়, যেখানে অভাব সেখানে পাঠানো যায়। এইটা শেষ হলো। আদি বললেন, মনে মনে ভাবলেন নবী তো আরেকটা কথা বলেছেন, কোনো ভয় থাকবে না। বয়সের ভারে তিনি নুয়ে পড়লেন। ফজরের নামাজ জামাতে পড়ার পরে তিনি কিছুক্ষণ আল্লাহ তাআলার জিকির এবং কোরআন তিলাওয়াত করে শীতের সকালবেলা লাঠিতে ভর দিয়ে দরজায় গেলেন। দরজায় বসার মতো একটা জায়গা ছিল, ওখানে বসেছেন। এমন সময় দেখতেছেন যে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে একজন যুবতী মেয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন খুব চঞ্চলা মেয়েটা, যুবতী, তার সাথে কেউ নাই, একাকী, বয়স বেশি হবে না, যদিও মেকআপ করা, কিন্তু বাহির থেকে তো বোঝা যায় না মেয়েটা কি হতে পারে। একটা আঁচ করলেন, বললেন যে তুমি একটু দাঁড়াও। মেয়েটা দাঁড়ালো, ঘোড়ার লাগাম টেনে দিল। বললো তুমি কোত্থেকে এসেছো? বলে যে আমি এসেছি ইয়েমেনের রাজধানী সানা থেকে। বলে যাইবা কই? বলো যাবো মদিনার উপকণ্ঠে সানায় যাব। ইয়েমেনের রাজধানী সানা থেকে এসেছি, মদিনার হাজরামাউতে যাব। বললো তাই? তোমার সাথে কেউ নাই? বললো যে না, আমরা 1 ভাই 1 বোন। ভাই বিয়ে করেছে, এই মদিনার হাজরামাউতে ব্যবসা করতে এসে এখানেই ব্যবসায়িকের এক মেয়েকে তিনি বিয়ে করেছেন, সেই ঘরে একটা ছেলে হয়েছে। ভাতিজাকে দেখবো বলে মনটা আনচান করে, কিন্তু আমার বাবা বৃদ্ধ এবং ব্যবসা থাকার কারণে তিনি বললেন যে আমি যেতে পারবো না, তুমি একাকেই চলে যাও। কতদিন ধরে সফর করছে? বলে 5 দিন 5 রাত। বললো যে তাই? তোমার কোনো অসুবিধা হয় নাই? কেউ তোমাকে ডিস্টার্ব করে নাই? কেউ তোমার দিকে চোখ তুলে তাকায় নাই? কেউ তোমার অলংকার ছিনিয়ে নেয় নাই? কেউ তোমার ইজ্জতের দিকে লোলুপ দৃষ্টি দেয়নি? বললো যে না, আমার আব্বা বলেছেন
এই বিশাল ভূখণ্ডে আল্লাহর কোরআনের আইন চলে। ওমর হচ্ছেন সেই মুসলিম বিশ্বের খলিফা। সুতরাং মেয়ে, আমি তোমাকে আল্লাহর আইনে ছেড়ে দিলাম। যদি ওমর তোমার জানের নিরাপত্তা, হেফাজতের মালের নিরাপত্তা, সম্ভ্রমের নিরাপত্তা যদি ব্যর্থ হয়, কিয়ামতের দিন আমি ওমরের বিরুদ্ধে মামলা করব। কারণ রাষ্ট্রের এই দায়িত্বের মধ্যে পড়ে সে মানুষের জানমাল এবং তার ইজ্জতের হেফাজতের দায়িত্ব নেবে। যদি এটা না পারে তাহলে ওমরের রাষ্ট্রে খেলাফতের দায়িত্ব পালনের কোনো অধিকার তার নাই। তুমি আল্লাহর হাতে সুপর্দ, তুমি চলে যাও। এটা ইসলামী রাষ্ট্র, এই রাষ্ট্রে কেউ কারো ইজ্জত নষ্ট করার কোনো সুযোগ নাই। সুতরাং আমি এইভাবে হাঁটতেছি, কেউ আমার দিকে চোখ তুলে তাকায় না, বরং আমি এই 5 দিনের মাথায় এসে কেবলমাত্র আপনার ডাক শুনলাম, তুমি একটু দাঁড়াও। কেউ আমাকে দাঁড়াতে বলারও সাহস পায় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মসজিদগুলোর ভেতরে ঢুকেছি, নামাজ আদায় করেছি, মসজিদের মধ্যে খাবার পেয়েছি, তা আমি নিয়েছি, খেয়েছি। বিভিন্ন জায়গায় কি সুন্দর খাবারের আয়োজন করা আছে, নিরাপত্তা বিধান করা আছে। মনে হয় যেন এই এলাকার, এই দেশের সব মানুষগুলোকে আল্লাহকে না দেখে ইউমিনুনা বিল গায়বের পুরাপুরি আমল তারা করে ফেলেছে। একদিকে আইন আছে আর একদিকে তাকওয়া আছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের রাষ্ট্রে আমি যখন চলি, আল্লাহর বিধান অনুযায়ী যেই রাষ্ট্র চলে সেই রাষ্ট্রে লা ইয়াখাফুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কিছুর ভয় তাদের অন্তরে থাকে না। আমি সেই রাষ্ট্র দিয়ে চলছি। আদি ইবনে হাতেম তাই তাড়াতাড়ি করে লাঠিতে ভর দিয়ে দিয়ে আবার নিজের ঘরের ভেতরে প্রবেশ করলেন, মুসাল্লা বিছায়া দিলেন, নামাজের জন্য নিয়ত করলেন। আল্লাহর নবী যেই 2টা সিম্পটমের কথা বলেছেন, পুরাপুরি যখন তিনি দেখতে পেলেন, সিজদার মধ্যে গিয়ে মনে হয় নবীর কথাগুলো এখনো তার কানের মধ্যে বাজতেছে। সিজদার মধ্যে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন আদি ইবনে হাতেম। তাই 83 বছর বয়স, ওই সিজদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান কবজ করাইয়া জান্নাতি মানুষ হিসাবে মর্যাদাবান করে দিলেন। সুতরাং আজকে সব মানুষের মর্যাদা ইসলামের মধ্যে আছে। তার কারণ এ কোরআন কার? আল্লাহর। আল্লাহ কি শুধু মুসলমানের না, হিন্দুদেরকে খাওয়ান কে? সূর্যটা কার? ওই সূর্য শুধু মুসলমানের বাড়ি আলো দেয়, হিন্দুর বাড়িতেও আলো দেয়। গাভীর বাটে দুধ কে দেন? এটা কি শুধু মুসলমানের গাভীর বাটিতে দুধ হয়? হিন্দুদের গাভীর বাটে দুধ হয় না? হইলেও তিতা তিতা লাগে। ইকুয়াল ডিস্ট্রিবিউটর। আল্লাহ সবার জন্য সমান। সুতরাং আল্লাহর আইন যারা মানবে তার সবাই সমান অধিকার পাবে। আল্লাহর আইন যে দেশে থাকে সেই দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সমান রাষ্ট্রীয় মর্যাদা পায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। নবী গো, তুমি তোমার উম্মতদেরকে জানাইয়া দাও, মুসলিম শাসকদেরকে জানাইয়া দাও, তারা কেউ যেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কিংবা অন্যান্য ধর্মাবলম্বীদের মূর্তিগুলাকে গালি না দেয়। তার কারণ তাহলে অজ্ঞতাবশত তারা আল্লাহরে গালি দিবে। ওরা ওদের পূজা করুক, যে বিচার আছে সেটা আমি করব। রাষ্ট্রীয় মর্যাদার দিক থেকে তুমি তাদেরকে কোনো কষ্ট দিবা না। আল্লাহর নবী এর জন্য বলেছেন, মান আদা দিম্মিয়ান ফানা খসমুহু। কেউ যদি কোনো রাষ্ট্রে, মুসলিম রাষ্ট্রে মুসলমান শাসক হয় আর তারা যদি কোনো অমুসলিম সংখ্যালঘুর উপরে অত্যাচার করে, কিয়ামতের দিন ওই অত্যাচারী শাসক এবং নামদারি উম্মতের বিরুদ্ধে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদী হয়ে আল্লাহর আদালতে মামলা দায়ের করে দেব। সুতরাং আমার রাষ্ট্রে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরা পার্থক্য থাকলেও নাগরিক হিসাবে আমাদের কাছে সবাই সমান। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমি এই কোরআন নাজিল করেছি, আমার নাম হল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি সবার রব, আল্লাহ সকলের আল্লাহ, সকলের লালন পালনকারী। আবার আল্লাহ কোরআনকে বলেছেন, ও দুনিয়ার মানুষ, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই কোরআন হচ্ছে তামাম বিশ্বজাহানের জন্য স্মরণীয়, বরণীয়, জানা এবং মানার এক মহান কিতাব। নবীকে লক্ষ্য করে আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে,
তুমি হচ্ছ সমস্ত মানব জাতির জন্য, বিশ্ব সৃষ্টিকুলের জন্য তুমি রহমত। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন, জিকরুল আলামিন, রহমাতুল্লিল আলামিন। আজকে আমরা এই রহমাতুল্লিল আলামিন নিয়ে কথা বলছি। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আমানতু বিল্লাহ অর্থ হচ্ছে, হে তামাম বিশ্বের সমগ্র মানব জাতি, শোনো, তোমাদের জন্য অনুপম এক উন্নত চরিত্র মাধুর্য শিক্ষার জায়গা হচ্ছে তোমাদের রসুলের জিন্দিগি। সুবহানাল্লাহ। আমরা যদি শ্রেষ্ঠ হতে চাই, ভালো মানুষ হতে চাই, ভালো সমাজ চাই, ভালো রাষ্ট্র চাই, তাহলে কাকে ফলো করতে আল্লাহ বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হ্যাঁ, এটা কেবলমাত্র তারাই খুব ভালো মেনে নিতে পারবে যারা বিশ্বাস করে আমি আল্লাহর কাছে একদিন তাদের ফিরে আসতে হবে, এবং যারা আমি আল্লাহকে বেশি বেশি করে জিকির করে, স্মরণ করে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে বিশ্বাস করি না? বিশ্বাস করি। আমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করি। সূরার নাম সূরা আহজাব, আয়াত নম্বর 21। আমি সর্বপ্রথমেই বলবো, যাদের মোবাইল আছে রেফারেন্সগুলো সেভ করে নেবেন। সব আলোচনা তো একদিনে করা যাবে না, তো যতটুকু বলা যায় রেফারেন্স সহকারে যেহেতু আমি বলার চেষ্টা করছি, আশা করছি আপনারা রেকর্ড করে নেবেন, পরবর্তীতে আবার দেখবেন, মিলাবেন, এরপরে আপনারা কাগজ কলমে প্রয়োজনে লিখে নেবেন। সূরার নাম সূরাতুল আহজাব, মদিনায় অবতীর্ণ। এই সূরায় 73টি আয়াত আছে, 9টি রুকু আছে। 33 নম্বর এই সূরায় আমি আপনাদের উদ্দেশ্যে 21 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করেছি। সম্মানিত ভাইয়েরা, একটু খেয়াল করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিটা আমরা মূলত ব্যাপক আলোচনা করতে পারবো না। তার কারণ আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে বলেছেন যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি হচ্ছেন এক অনুপম চরিত্রের অধিকারী, অনুপম এক জীবনের অধিকারী। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আযীম শব্দটা যদি শুধু উপমাহীন নিয়তৎপুরুষ সমাস থেকেই শুধু নেই, যে অনুপম মানে তার তুলনাহীন, এটা হলেই হয় না। কিন্তু আরবিতে আযীম শব্দের একটা ভিন্ন ব্যাখ্যা আছে। যেই সাগর কিংবা মহাসাগর সবচেয়ে বেশি গভীর যেই জায়গা, ওইটাকে আরবিতে বলে আমিক। কি বলে বলেন তো দেখি? আমিক। যেইটা খুব বেশি প্রশস্ত সেইটাকে আরবিতে বলে তওয়িল কিংবা ওয়াসিত। আর যেই বস্তুটি অনেক উচ্চতায় সেইটাকে আরবিতে বলে আলা কিংবা আলিয়া। হোক সেটা মাউন্ট এভারেস্ট, হোক সেটা সূর্য কিংবা মঙ্গল গ্রহ ইত্যাদি, যত উচ্চতায় আপনি যান না কেন। আটলান্টিক মহাসাগরের তলদেশ আছে কিংবা ছোঁয়া যায়, যদিও সেটা অনেক গভীর, কিন্তু যেই গভীরতা কোন জায়গায় শেষ হয়েছে তা জানা যায় না, মাপা যায় না। যেই উচ্চতা কত উচ্চতায় তা মানুষ কোনোদিন ধারণাও করতে পারে না, যেই প্রশস্ততা মানুষ চিন্তার মধ্যেও আনতে পারে না, ওইটাকে আরবিতে বলে আযীম। এর মানে নবী, আপনার চরিত্র, আপনার জীবনালেখ্য, আপনার মাধুর্য, আপনার দর্শন এত গভীর, এত উচ্চ, এত প্রশস্ত, মানুষ শুধু চিন্তা করবে কিন্তু শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনুন, ইন্না ফাদলাহু কানা আলাইকা কাবীরা। সূরা বনী ইসরাঈলের 87 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আমি আল্লাহর কাছে তোমার মর্যাদা অনেক 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 বড়। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক।
ও নবী গো, মানুষ তোমার কি স্মরণ করবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তোমার সম্মানকে অনেক উচ্চতায় পৌঁছে দিয়েছি। ওয়ারাফা'না, আমি আল্লাহ উচ্চ করেছি তোমার জিকিরকে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা কি উচ্চ করেছেন? এ প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, শোনো যে নবী গো, তোমার জিকির তারা আর কি করবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার যেই স্মরণকে উঁচু করেছি, আমি যত উচ্চতায়, তোমার নামকে আমি আল্লাহ তত বড় উচ্চতায় পৌঁছে নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, শোনো, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআসসিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। সুবহানাল্লাহ। সূরা ফাতার 9 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ বলছেন, তোমরা আল্লাহর উপরে ঈমান আনবা, নবীর উপরেও বিশ্বাস স্থাপন করবা, তোমরা তাকে সাহায্য করবা, তাকে সম্মান করবা। সুবহানাল্লাহ পড়েন। তাকে কি করবা? ইজ্জত দেবা, সম্মান করবা। তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যায় তার জিকির করবা। মুফাসসিরিনে কেরাম বলেছেন যে এই জিকির মানে স্মরণ, আর এই স্মরণ নবীর স্মরণ, আবার আল্লাহরও স্মরণ। আল্লাহকেও স্মরণ করো আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরত্ব ঘোষণা করো। কারণ জিকির হলো দুই প্রকার, একটা হলো জিক্রুল্লাহ, আরেকটি হচ্ছে জিক্রে হাবিবুল্লাহ। একটা হচ্ছে আল্লাহর জিকির, আর একটা হচ্ছে নবীর জিকির। এই মুহূর্তে আমরা কার জিকির করছি? জিক্রে হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির করি না আমরা, লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামত পর্যন্ত যদি আপনি এই জিকির করেন, ওই জিকিরের মধ্যে যদি আপনি না বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে মনে রাখবেন আপনার ঈমান আল্লাহ কবুল করবেন না। আমি কি বানাই কথা বলছি? ফেরাউন আল্লাহকে মানছিল। ফেরাউন আল্লাহকে মানতে গিয়ে যখন জনমের মতো সুবানি খাচ্ছিল লোহিত সাগরের তলদেশে, তখন সে বলল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ও আল্লাহ, আমি তো তোমার উপর ঈমান আনছি। কে বলতেছে? ফেরাউন। কখন? সুবানি খাচ্ছে আর বলতেছে, আমি তোমার উপর ঈমান আনছি। আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বিশ্বাস করি অবশ্যই আল্লাহ ছাড়া কোনো কি নাই, ইলাহ নাই। কিন্তু তারপরেও সে মূসা কালিমুল্লাহ বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথার জবাব দিতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলেছেন, ফেরাউন যদি সেই দিন কালেমাটার সাথে বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, তাহলে তো ঈমানদার হয়ে যেত, আল্লাহর গজবের মধ্যে না ফেলে তারে বাঁচাই দিতেন। কিন্তু সে বলতেছে কি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, কিন্তু মূসা কালিমুল্লাহ সে বলে নাই, যার কারণে সে মুমিন হয়েছে না কাফের রয়ে গেছে? কাফের রয়ে গেছে। অতএব নবীর উপরে ঈমান না আনলে সে মুমিন হতে পারে না। এখন আমরা নবীর জিকির করছি, আল্লাহ তাআলা নবীর জিকির উচ্চ করেছেন, এবং সকাল সন্ধ্যায় আমরা, শুধু সকাল সন্ধ্যা না, অলওয়েজ আমরা যেন সবসময় নবীকে জানতে পারি। কারণ আল্লাহকে জানতে হলে, কোরআন বুঝতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জানতে হবে, বুঝতে হবে, আর না হলে বাস্তব আমল আমরা কিছুই শিখবো না। কোরআন হচ্ছে একটা সংবিধান, কোরআন হচ্ছে একটা গাইডলাইন, এটা একটা প্রেসক্রিপশন, এটা ঔষধ না। এটা কি? প্রেসক্রিপশন। আর কিভাবে এই প্রেসক্রিপশন প্রয়োগ করতে হয় সেই বিষয়টা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। আমরা শিখেছি নামাজ পড়ো, কিন্তু নামাজ কেমনে পড়বো? কার থেকে শিখেছি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা শিখেছি। এখন যদি আমরা এটা কম বেশি করি তাহলে নামাজটাও হয় না। যেমন নামাজে প্রতি রাকাতে, ফরজ কিংবা সুন্নাত ওয়াজিব নামাজে আমরা রুকু করি প্রতি রাকাতে কয়বার? একবার। আর সিজদা করি কয়বার? দুইবার। এখন যদি কেউ চিন্তা করে যেহেতু রুকু করি একবার, সিজদাও করবে একবার, নামাজ হবে? কারণ নবী সিজদা করেছেন কয়বার? এখানে কোনো কিয়াস করার সুযোগ নাই, নবী যেটা করেছেন সেটাই। আবার কেউ যদি এই চিন্তা করে যেহেতু সিজদা করি দুইটা, তাই বহুত ফায়দা হবে যদি প্রতি রাকাতে রুকুও দুইটা করি, কি হবে? কারণ নবী রুকু করেছেন কয়বার? একবার। আর সিজদা করেছেন দুইবার। আপনারা বুঝতে পেরেছেন? এই যে গতকালকে গেল জুমার নামাজ না? আচ্ছা, জুমার নামাজ পড়েছি কোন নামাজের ওয়াক্তে? আমরা প্রতিদিন পড়ি ওই ওয়াক্তে কোন নামাজ? জোহরের নামাজ। কয় রাকাত নামাজ? 4 রাকাত। এবং 4 রাকাতে আমরা কোনো জেহেরে সূরা তেলাওয়াত করি না গোপনে গোপনে সূরা তেলাওয়াত করি?
কিন্তু জুমার দিন কি পড়ি? জেহেরি পড়ি। 2 রাকাত নামাজে ইমাম সাহেব সূরা জোরে পড়ে না? জোরে পড়ে। আবার এখানে নামাজ 4 রাকাতের জায়গায় আসছে কয় রাকাত? 2 রাকাত। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন কয় রাকাত জুমার দিন? 2 রাকাত। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে তেলাওয়াত করেছেন, এই জন্য এটা করে। কেউ যদি বলে যে না জুমার নামাজের দিনও আমরা 4 রাকাত নামাজ পড়বো, ও নামাজ হবে না, ভণ্ডামি হবে, ভণ্ডামি হবে। ও যদি জোর চুপে চুপে নামাজ পড়ে, নামাজ হবে? হবে না। তাহলে 4 রাকাত নামাজের জায়গায় 2 রাকাতের প্রতিষ্ঠিত সুন্নাহ এবং ফরজকে যিনি নিয়ে আসার অধিকার আল্লাহ যাকে দিয়েছেন তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। এজন্য আমরা ইত্তেবা করব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সম্মানিত ভাইরা, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো নবী, ওমা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, ওই ইহুদিরা মসজিদে নববীর মধ্যে এসে আল্লাহর নবীকে ডেকে বলল, মুহাম্মদ তুমি আল্লাহর নবী হতে পারো না, তাওরাত ইনজিলে যা পড়েছি তোমারে সেই জন্য আমরা অনেকটা শ্রদ্ধা করি, কিন্তু রসূল হিসাবে তোমারে মানলাম না, তুমি সত্য বলছো না। আস্তাগফিরুল্লাহ। কতিপয় ইহুদিরা যখন এই কথা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এ ব্যাপারে আল্লাহই যথেষ্ট। এরপরে ইহুদিরা একটা প্রস্তাব করলো, মুহাম্মদ তাহলে তুমি একটা কাজ করো, তুমি আল্লাহর কাছে দোয়া করো, যদি আমরা মিথ্যাবাদী হই তাহলে আমাদেরকে আল্লাহ ধ্বংস করে দেন, আর তুমি যদি মিথ্যাবাদী হও নবুয়তের ব্যাপারে তাহলে আল্লাহ তোমাকে ধ্বংস করে দেন। কথাটা শুনতে অনেকটা মিষ্টি মিষ্টি লাগছে না? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে আসো, লানাতুল্লাহি আলাল মুকাদ্দিবিন, তাহলে ধ্বংস, মিথ্যাবাদীর ধ্বংস হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু গুজগাছ হচ্ছেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বললেন, নবীকে কি করছো? মা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, তুমি ওই মজলিসের মধ্যে বসা থাকবা আর আমি আল্লাহ গজব পাঠাবো, এটা হয় না। তুমি রাহমাতুল লিল আলামিন, তুমি যেখানে আছো সেখানে আমি গজব পাঠাতে পারি না। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, আসুন এখন আজকে আমি আপনাদেরকে নিয়ে একটা ছোট্ট আলোচনা করতে চাই। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল মানি, ঠিক না? বলেন তো কি মানি? রসুল মানি, একেবারে জীবন ঘনিষ্ঠ। অন্য বক্তাদের থেকে আমি একটু ভিন্ন আলোচনা পছন্দ করি, এই জন্য যেহেতু অনেক কথা তো অনেকে বলে, আমি প্রথমে চিন্তা করি বক্তারা কি বলে নাই, আমি ওইটা বললেই তো হয়ে যায়, বাকি কথা তো বলি আছে। আচ্ছা, রসুল মানে আমরা মনে করি, আমরা ব্যক্তিগতভাবে যখন চিন্তা করি তখন মনে করি তার মুখে দাড়ি আছে, ঠিক আছে না? এই চিন্তাটা করি, হ্যাঁ দাড়ি ছিল। যারা চরমনের মুরিদ তারা মনে করেন যে রসুল মানে মনে হয় 5 কল্লি টুপি মাথায় দিত, যেহেতু পিশাব দেয়। যারা সারসিনার মুরিদ তারা মনে করেন মনে হয় ওই রকম গোল টুপি কাপড়ের একটাই মাথায় ছিল, যেহেতু আমাদের পিশাব দান সরাসরি একেবারে নবীর সুন্নত মানে, এই জন্য মনে হয় এইরকমই নবীর টুপিটা ছিল, তো ধারণা করেন। এরপরে তবলিগ যারা করেন তারা মনে করেন এইটাই মনে হয় নবীর কাজ এবং এই রাস্তাটাই নবীওয়ালা কাজ। আবার যারা মাইজবান্ডারাই করে তারাও একেবারে কম করে না, মনে হয় যে নবী এই কাম করছে, কারণ আশেকে রসুলের ভাব যা দেয় সুন্নি, মনে হয় যেন আমরা কি হয়ে গেছি। তাই মনে রাখবেন, ওই যে আশেকে রসুল যারা, তারা যে কত বড় একটি বোকামি করে যাচ্ছে, আমি এর চেয়ে বড় শব্দ আর ব্যবহারই করতে পারলাম না, কারণ খারাপ শব্দ তো আমার জবান থেকে বেরোচ্ছে না। বোকামি করছে সেটা হচ্ছে এই যে আশেক শব্দটাই খারাপ। আশেক শব্দটা হচ্ছে সংস্কৃতি ইশক শব্দ থেকে, ইশক যার বেশি তাকে কি বলে? আশেক। আর ইশক শব্দটা মানুষের গুপ্তাঙ্গের সাথে সংশ্লিষ্ট, এজন্য মোমেনরা কোনোদিন আশেক হতে পারে না। মোমেনরা মাহবুব হয়, মোমেনরা মাতবু হয়, মানে অনুসারী হয়, ঠিক কিনা বলেন? তাবে হয়, কিন্তু এর বাইরে হতে পারে না। যাই হোক, আমরা যেখানে যাচ্ছি আপনারা দেখবেন এখানে যারা বিয়ে করেছেন, আচ্ছা বলেন তো দেখি, বউ আছেন আপনাদের? আমারও আছে। এখন বউরে আপনারা খারাপ বাসেন না ভালোবাসেন?
নবীও স্ত্রীদেরকে কি করতেন? ভালোবাসতেন। অতএব স্ত্রীকে ভালোবাসা, তার কোনো অপরাধ থাকলে একটু মাফ করে দেয়া, সে যদি ভুল করে তাকে শোধরে দেয়া, এটা নবীর সুন্নাত। অতএব এই সুন্নতটা আমরা যেন পালন করতে পারি। আল্লাহ কবুল করুন। শান্তি আসবে সব জায়গায়। এই সিরাত আলোচনা যদি ৩-৫ দিন ব্যাপী হতো ধারাবাহিকভাবে, তাহলে একটা জমজমাট পরিবেশ তৈরি হতো। কারণ আমাকে এক মহাসমুদ্রে মানে ছেড়ে দেয়া হয়েছে। এখন দেখি কয়টা হীরামণি মুক্তা আপনাদের জন্য আনতে পারবো জানি না, তবে আপনারা যে পিপাসার্থ এটা আমি বুঝতে পারছি। আপনাদের পিপাসা নিবারণের জন্য আল্লাহ যেন আমাকে কিছু হক বলার তৌফিক দান করেন। সম্মানিত ভাইরা, এবার আপনি খেয়াল করুন, নবীজি বলতে বলতে এটা বললেন, খেয়ারুকুম ফিনিসাইহিম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। আপনার চরিত্রের সার্টিফিকেট স্ত্রীর কাছে। এই স্ত্রীকে আমরা সবাই ভালোবাসি। কত ভালোবাসি! নিজের কষ্টার্জিত টাকা, নিজে শাড়ির লঙ্গিটা না কিনে স্ত্রীর জন্য একটা শাড়ি কিনে দেয়। নিজের স্ত্রী অসুস্থ হলে গরুটা বিক্রি করে চিকিৎসা করায়, আছে না নাই? আচ্ছা, বেশ ভালো কথা। স্ত্রীরাও স্বামীদেরকে খুব মায়া করেন। যারা পরহেজগার নারী, জান্নাতি নারীরা স্বামীদেরকে প্রচণ্ড ভালোবাসে। সে যাই হোক, এরপরে আচ্ছা বলেন দেখি, স্ত্রীর কয়দিন রাস্তার মধ্যে ধৈর্য পড়ছেন আই লাভ ইউ বলছেন? মানুষের সামনে বলছেন আমি আমার জান তোমার ছাড়া বাঁচবো না, এই কথা বলছেন? স্ত্রীর নাম শরীরের মধ্যে লিখে রাখছেন? স্ত্রীর নাম মনে করেন শাহিদা, আপনার নাম হলো জহিরুল, S+J, এইটা লেখছেন কোনোদিন হাতে? লেখেন নাই। রিক্সার মধ্যে স্ত্রী স্বামী দুইজন গলাগলি করে জড়াজড়ি ধরে কাছাকাছি টানাটানি করেছেন? করেন নাই। বরং হেঁটে গেলেও মাঝখানে ছেলেটাকে দিয়ে বলেন, এই গায়ে গায়ে লাগে হাঁটতে মানুষে জানি কি কয়, তুমি একটু পিছিয়ে যাও, অথবা আমি পিছিয়ে যাই, তুমি একটু ছেলেটা নিয়ে আগে আগে যাও, একটু শরম লাগে, ঠিক কিনা বলেন? কিন্তু ভালোবাসার কোনো অভাব আছে? জোরে বলেন, নাই। তাই প্রকৃত ভালোবাসা কোনোদিন বলা লাগে না ভালোবাসি ভালোবাসি, বলা লাগে না আমি আশেকে রসুল। ভালোবাসা যখন 2 নম্বর হয়, বিয়া নাই শাদী নাই, ক্লাসমেট অথবা খালাতো বোন, অথবা বাড়ির অনেক দূরের এক চাচাতো বোন, অথবা একই ইউনিভার্সিটিতে পড়ে, এক অফিসে চাকরি করে, তখন আরে ডার্লিং আই লাভ ইউ, তুমি আমার জান, তোমার এছাড়া বাঁচবো না, তুমি আমার স্বপ্ন, তুমি আমার এই কলা কচু ইত্যাদি সব, ঠিক কিনা বলেন? এগুলো কি 1 নম্বর ভালোবাসার আলামত না নকল ভালোবাসা? এটা খাঁটি ভালোবাসা না ভেজাল্লা? অতএব যারা ওই আশেকে রসুল করে, এরা যে ভেজাল্লা তা ওই আশেকে রসুল লেখার মাধ্যমে বোঝা যায়, ঠিক কিনা বলেন? নবীর আদর্শ কায়েম করতে গিয়ে ফাঁসির মঞ্চে একের পর এক জীবন দিয়েছে, তারাই তো প্রকৃত আশেকে রসুল, ঠিক কিনা বলেন? 13টা বছর পর্যন্ত আল্লাহর কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব নওয়ারাল্লাহু মারকাজাহু ওয়া জাআলাল জান্নাতা মাসাউ 13 বছর জেলে রাখার পরে জেল থেকে বের করে অত্যাচার করে হত্যার পরিকল্পনা করে তারপরে তাকে হাসপাতালে নিয়ে হত্যা করা হয়েছে। এটাই আজ জাতি জানতে চায়, ঠিক কিনা বলেন? আজ প্রশাসনের কাছে এবং আজকের বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন, অগ্রাধিকার ভিত্তিতে আল্লামা সাইদির প্রয়োজনে আবার তদন্ত করে, তার দেহ তদন্ত করে, তারপরে যেই ডাক্তার তার চিকিৎসা করিয়েছে কুলাঙ্গার ডাক্তার, তাকে গ্রেফতার করুন, যেখানে আছে সেখান থেকে বের করুন। তারপর সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী এবং ওই ডাক্তার যারা ছিল প্রত্যেককে ধরে ধরে এনে কি কাজের মাধ্যমে আল্লামা সাইদি নির্দোষ শুধু নয়, তিনি ছিলেন সম্পূর্ণ সুস্থ সবল একজন আল্লাহর কোরআনের দায়ী, জেল থেকে তাকে সুস্থ বের করে এনে যে তারপর হাসপাতালের ভিতরে ঢুকাইয়া 4 ঘন্টা পরে হত্যার ঘোষণা দিয়ে মৃত্যু ঘোষণা কেন করা হয়েছে? পুরো একটি আলাদা তদন্ত গঠন করুন, তদন্ত কমিটি গঠন করে আল্লামা সাইদির ওই চিকিৎসক যারা ছিল এবং এর সাথে জড়িত তাদেরকে উপযুক্ত শাস্তির আয়ত্তে এনে এই জাতির কলেজে ঠান্ডা করুন, আর না হলে এই জাতি কোনোদিন ক্ষমা করবে না। আজকে দুঃখের সাথে বলতে হয়, যেই ব্যক্তি আল্লাহর নবীর আদর্শ কায়েমের জন্য শপথ নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করলেন, 50টি বছর আল্লাহর কোরআনের দাওয়াত দিলেন,
তার বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার মামলা করা হলো, আর জালেম সরকার তাকে গ্রেফতার করে হত্যা করলো। আমি আজ এই হাজার হাজার তাওহীদি জনতার পক্ষ থেকে, বাংলাদেশের তাওহীদি জনতার পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি করব, এই বাংলাদেশের 17 কোটি মুসলমানের পক্ষ থেকে যারা এই হত্যার সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করুন, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন। ঠিক তার পাশাপাশি সেই দিন যারা মিথ্যে মামলা দিয়েছিল, সেই তথাকথিত দলের লোকেরা, চট্টগ্রামের সেই এমপি, বিনা ভোটের এমপি, তাকে গ্রেফতার করুন এবং এই মামলা কার উস্কানিতে দিয়েছেন তাদের পূর্ণ শাস্তির ব্যবস্থা করুন। সাইদি সাহেবকে শুধু হত্যা করা হয়নি, তার জানাজাটা পর্যন্ত পড়তে দেওয়া হয়নি ঢাকায়। বাংলাদেশ শুধু নয়, তাম বিশ্বে প্রায় 1 লাখের উপরে গায়েবানা জানাজা হয়েছে। এই গায়েবানা জানাজা যারা পড়েছে তাদের বিরুদ্ধে মামলা করেছে। ইমাম সাহেবের চাকরি গেছে, মসজিদ গেছে, তারপর তাকে অ্যারেস্ট করে হেনস্থা করেছে, এরকম বহু রিপোর্ট আছে। জুলুমের মাত্রা এতই হয়ে গিয়েছিল, তবুও সাইদি সাহেবের জানাজায় এই জমিনে হয়েছে, লাখো লাখো মানুষ জানাজায় শরীক হয়েছে। এমন একটি মুহূর্ত নাই, দিন রাত 24 ঘন্টা যখনই ওই কবরের পাশে যাবেন দেখবেন মানুষ কেউ না কেউ জিয়ারত করছে। শুধু তাই না, প্রত্যেকজন শহীদ আমাদের প্রেরণার উৎস। কি অপরাধ ছিল ওই সমস্ত আল্লামাদের, আল্লাহর কোরআনের সাথীদের? কোনো অপরাধ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওদের কোনো দোষ নাই, ওরা দুর্নীতি করে না, ওরা মিথ্যাবাদী নয়, ওরা জেনাকার নয়, ওরা ধর্ষণকারী না, ওরা মদ্যপ না, ওরা বিড়ি সিগারেট খায় না, ওরা বেনমাজি না, ওরা অপরের সম্পদ লুণ্ঠন করে না, মানুষ হত্যা করে না, খুন খারাপি ওরা কিচ্ছু করে না। তাদের অপরাধ একটাই ছিল, তারা বিশ্বাস করে যে তামাম জাহানের লালন পালনকারী আল্লাহ রাব্বুল আলামিন, যার জন্য তামাম বিশ্বের একচ্ছত্র রাজত্ব, ওই রাজত্ব জমিনের বুকে কায়েম করতে চেয়েছে, এটাই তাদের অপরাধ। আর কোন অপরাধ ছিল? আজ বাংলাদেশ একটি উন্মুক্ত পরিবেশ পেয়েছে। আজকের যারা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন, আপনাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যথার্থ সিদ্ধান্ত তাদের নেয়ার তৌফিক দান করুন। অবশ্য ডক্টর ইউনূস সাহেব বয়স হয়েছে, নির্মোহ এবং নির্লোভ একজন মানুষ, বাহির থেকে যতটুকু দেখছি। বাইরে ছাত্র সমাজও প্রস্তুত আছে। শুধুমাত্র একজন ডক্টর ইউনূস ইজ নট এনাফ ফর বাংলাদেশ। বাংলাদেশের জন্য ডক্টর ইউনূস একজন না, তিনি বারবার বলছেন আপনার প্রত্যেকে দায়িত্ব নিতে হবে। অতএব যেখানেই অন্যায় হবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা প্রত্যেকে একজন ডক্টর ইউনূস হব, ঠিক না বলেন? আমরা আল্লাহর কোরআনের রাজ কায়েম না হওয়া পর্যন্ত এই জমিন থেকে দূরে সরে যাব না, বিশ্রাম নেব না, ঠিক না বলেন? আল্লাহ আমাদের হক পথে চলার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, প্রতিটি হত্যা, আমিরে জামাত, আহারে চেহারার দিকে তাকালিতে হয়। শহীদ মতিউর রহমান নিজামী নওয়ারাল্লাহু মারকাজাহু বিশ্ব রিপোর্ট করেছে, বিশ্বের 100 জন প্রভাবশালী মানুষের মধ্যে একজন তিনি। তাকে হত্যা করা হলো। বাংলাদেশের কত মানুষকে যে হত্যা করা হয়েছে, এই হত্যার খেসারত দিলে ওদের 1 লক্ষ বছর পর্যন্ত ওদের নাম আসার কথা নয়। এই জন্য আমি নাম নিয়ে তাদেরকে আর প্রমোট করতে চাই না। অতএব আল্লামা সাইদি হত্যার সাথে যারা জড়িত, সর্বপ্রথম এই জাতি তাদের হত্যাকারীদেরকে দেখতে চায় এবং চূড়ান্ত বিচার দেখতে চাই আমরা। কারণ সাইদি সাহেব প্রতিদিন জন্ম হয় না, 100 বছরে
হয়তো ভাই একটা সাইডই হয়। জাতি কি নিয়ামত হারিয়েছ আল্লাহ, তুমি এই ক্ষতিপূরণ, এই ক্ষতিকে পুষিয়ে নেয়ার মতো তৌফিক এই জাতিকে তুমি দান করো আল্লাহ। তুমি ঘরে ঘরে আল্লাহ সাইদি পয়দা করো, ঘরে ঘরে আল্লাহ তুমি সাইদি দান করো আল্লাহ। এই সমাজটাকে আলোড়িত করার তৌফিক দান করো। রসুল, আচ্ছা আমি আজকে আলোচনা করতে চাই রসুল কি। রসুল মানে হচ্ছে, আপনারা বলতে পারেন হুজুর মিসাওয়াক করে, খেজুর খায়, মধু খায়, দুধ খায়, এলো রসুলের কাজ, ঠিক না? রসুলের একাধিক স্ত্রী, প্রচণ্ড মায়া করতেন তাদেরকে। কিংবা আমরা মনে করি রসুল মানে হচ্ছে মানুষের কাছে কাছে গিয়ে বিভিন্ন নসিহত শুধু করা। কিংবা মনে করতে পারি রসুল মানে হচ্ছে তাহাজ্জুদ নামাজে সবসময় লিপ্ত থাকা। আমার প্রশ্ন হলো, রসুল শব্দের অর্থটাকে আজকে আমি একটু ভিন্ন মাত্রায় নিয়ে যাই। এগুলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আদত, আমল, সুন্নাহ। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যেই উদ্দেশ্যে পাঠিয়েছেন সেই উদ্দেশ্যটা কি, এটা আমাদের জানা খুব জরুরি, ঠিক কিনা বলেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত আমল একান্ত তার। আর আমি অনেক সময় আলোচনায় বলে থাকি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে নবুয়ত পাওয়া পর্যন্ত যে সময়টা গেছে 40 বছর, এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নাহ আমাদের জন্য অপরিহার্য বিষয় নয়। এগুলো হচ্ছে আদত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাভাবিক আমল, মানে আদত। আদত মানে কি? স্বাভাবিক আমল, নিয়মিত যা করতেন। আর দ্বিতীয় যদি বলি সেটা হচ্ছে ইতিহাস। সেটা কি? ইতিহাস। এটার মধ্যে সুন্নাহ নাই। বলেন এটার মধ্যে কি নাই? সুন্নাহ নাই। খুব কন্ট্রাডিক্টিভ না হলেও আপনাদের মনে কিছুটা যেন খোরাক আসে, মন দিয়ে কথা শুনুন। জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন সেগুলো সুন্নাহ নয়, সেগুলো ইতিহাস। সেগুলো কি? ইতিহাস। এবং সেইগুলো হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদাদুন নবী। কি নবী বলেন? আদাদুন নবী, নিত্য নৈমিত্তিক কাজ কর্মসূচি নবীর। কিন্তু যেই দিন থেকে তিনি নবুয়াত পেলেন, রমজান মাসে কদরের রাতে হেরা পাহাড়ে কোরআন নাজিল হলো ইকরা বিসমি রব্বিক, সেখান থেকে নিয়ে ওয়াফাত পর্যন্ত তিনি যা নিয়মিত করতেন সেগুলো উম্মতের জন্য সুন্নাহ। তাহলে এই সুন্নতের গুরুত্বটা আসছে মুহাম্মদ বিন আব্দুল্লাহর কারণে নাকি কোরআন এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ হওয়ার কারণে? বাস এক। দ্বিতীয় হচ্ছে যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে তাকিদ করেছেন সেটা হলো ওয়াজিব। সেটা কি? ওয়াজিব। আর যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে অথবা আল্লাহর কোরআনের সরাসরি আয়াতের মাধ্যমে এসে যেই বিষয়গুলো এসছে হুকুম, যা না মানলে শাস্তি অবধারিত, সেইটা হলো ফরজ। সেটা কি? শাস্তি অবধারিত অথবা কাজা এবং কাফফারা দিতে হয়, সেই বিষয়গুলো কি হয়ে গেল? ফরজ হয়ে গেল। তাহলে বলুন, ফরজ, ওয়াজিব এবং সুন্নাহ এটা তৈরি হয়েছে নবুয়াত প্রকাশিত হওয়ার আগে না নবুয়াত প্রকাশিত হওয়ার পরে? আর নবুয়াত প্রকাশিত হয়েছে কিসের মাধ্যমে? কোরআন নাজিলের মাধ্যমে, রাইট? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি করেছেন, এখন আমরা তাকে রসুল বলছি। তো রসুলের কাজটা কি আমরা জানি। রসুল শব্দের অর্থ যদি আপনি শুধু রসুল বলেন বা অন্য কিছু বলেন তাহলে হবে রসুল মানে হলো বার্তা বাহক, নবী অর্থ যিনি সুসংবাদ দান করেন। রসুল মানে